আসসালামু আলাইকুম। আমরা আসছি তারাকান্দি হেলি মৌলানা সাহেবের জলসায়। মুসলমানের ছেলেকে বদলিন বানানোর কত ষড়যন্ত্র চলতেছে আল্লাহ। করতে পারি ইনশাল্লাহ দান করতেছেন আল্লাহ। আমরা আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আজকে রাত্রে 4টার দিকে আপনাদেরকে ক্ষমা দিয়েছি, 4টার আগে বের দিয়েছি। এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। এই কারণে ক্ষমা চেয়েছি, গত 5 দিন বৃষ্টির কারণে আমরা রাত্রেবেলা আপনার সাব স্টেশনে আমরা গতকাল রাত দিনের বেলা প্রায় 3 ঘন্টা আপনার কি জায়গাতে তো যাওয়ার সুযোগ নাই। ওই দিক আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাবুল মোহাম্মদ সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবেন, যেহেতু আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী ওনাকে কিন্তু মাননীয় সংসদ সদস্য উনি কিন্তু ব্যক্তিগতভাবে চিনতেন এবং ওনার এলাকায় উনি গেছেন বিদায় ওনার অনেক কিছু ওনার কাছে আছে। ওনার বেশ কয়েকটা বক্তৃতা আমি শুনছি। উনি কিন্তু আন্তরিকভাবে হুসাইন রহমতুল্লাহ আলীর প্রতি খুব আসেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উনি যখন আমাদের ইনশাল্লাহ ওদের সাথে না করে ওরা মানুষ ইনশাল্লাহ সবাই আগে আমরা দানও করতে পারি ইনশাল্লাহ। যে নিয়তে দান করতেছেন আল্লাহ সবাই হাত দিলেন এক মাসগুলি পড়া আমাদের জলসায় আখেরি মোনাজাত শেষ। ইনশাল্লাহ অনেক আপনারা এখানে সমবেত হয়েছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আমরা সবাই হুজুর যে বয়ান করলেন আমরা শুনলাম, আর ততক্ষণ পর হুজুর 18-19 ফেব্রুয়ারি রবির সমাজ চলবে। আপনাদের সকলকে দাওয়াত করতেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের আমাদের নাম নেয়া হুসেন রহমতুল্লাহের নাম নেয়া বিভিন্ন ধরনের কালেকশন করে আমি আবার আপনাদেরকে স্মরণ করেছি। আমরা কোনো কোরআন শরীফের জন্য আমরা সাউন্ড লাইন এরকম কোনো কিছুর জন্য কোথাও আমরা পাঠাই না। অনেকে বলি হুজুরের প্রতিমালা থেকে এসে আমরা কোরআন শরীফ নাই দেন, মিথ্যা কথা বলে এরকম ভাবে কোরআন শরীফ নেয়, সাউন্ড নেয়, টাকা পয়সা এরকম নেয়। আমরা কিন্তু কোথাও এরকম ভাবে পাঠাই না। আমরা পাঠাই কোনো শিক্ষকের মাধ্যমে অথবা আপনার বাড়ি ধরে নিলাম কঠিয়া দিই।
শামিম পাকুন্দিয়া শাহেদ আচ্ছা আচ্ছা মিডিলে তো যাওয়ার সুযোগ নাই। না না, ওই যে পেছনে একবারে পেছনে ওই দিক দিয়ে রাস্তা মিডিল, এই যে মিডিল থেকে এদিকে ধরা হয়েছে। মুসলমানের ছেলেকে পথবিদ বানানোর কত ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রকে হেফাজত করো আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ, মুসলমানের ইমান আমাকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশের আল্লাহ সমস্ত সুরত থেকে বড় যত মুসলমান আছে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। صلى على سيدنا محمد النبي الأمي وعليه وأصحابه وبارك وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد ونور عبده وبارك وسلم برحمتك يا أرحم الراحمين. Gracias.
আমাদের দুপুরের জলসা এখন সমাপ্তি, আখেরি মোনাজাত শেষ। সবাই যার যার বাসায় যার যে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একসাথে আপনি সাথে দিতাম মাশাআল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমাদের দাদা ইনশাআল্লাহ আছে আর ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ মিলা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাই করতে ভাই জাযাকাল্লাহ খাইরান আল্লাহ দেখেন তোমার বান্দার আল্লাহ জেনে দান করে আল্লাহ তাদের দিলেন নেক মাকসুদ গুলি বড় করে নাও যার মানের মাঝে বরকত দান করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ জাযাই ভাই ইনশাআল্লাহ যারা ঠিক আছে মধ্যে যাইতে চাই মাশাআল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এটা একটু কাজে লাগো হুজুরের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ প্রতিষ্ঠান জীবন গড়তা গরম নামরা কোনদিন মজুর জায়গা মুলিয়া একটা কবুলে আল্লাহু আকবার এই যে কুতিলা করে আল্লাহ তাআলা জান্নাতে নসিব করতে দেবে ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ যে যেমন হয় ইনশাআল্লাহ মাশাআল্লাহ একাদে ভাই ভালো চলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বাইনা আল্লাহ আমার বাইরাল্লাহ তাআলা হতে লাকি দশে এগুলি পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান বিদায় ও মাস্টার হ্যাঁ কি বল হ্যাঁ আচ্ছা এখানে যারা আছেন বিশেষ করে আমাদের এই জলসার বিগত 3 মাস যাবৎ বিগত 3 মাসের পরিশ্রমের ফসল এটা আপনাদের উপস্থিতির বিগত 3 মাসের পরিশ্রম আমরা বিগত 3 মাস যাবৎ এটার পেছনে শ্রম দিতেছি বিশেষ করে এখানে ছাত্ররা এবং শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে দ্বিতীয়ত স্বেচ্ছাসেবক ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমরা অনেক কিছু যেখানে রিপোর্ট পেশ করতে গিয়ে খাদ্য বাবদ প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়েছে আমি আজকে ফজরের পরে আপনাদেরকে শোনাইছি অমুকে করে দিছে অমুকে চাউল দিচ্ছে এরকম শোনাইছি না বিভিন্ন জায়গার থেকে চাউল এরকম মনে করেন যে আমাদের এই বছর 150 বস্তা চাউল কিনতে হয়েছে আরো প্রায় 100 বস্তা আমরা এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে দান পাইছি বিভিন্ন মাধ্যমে আমরা দান পাইছি এগুলো আপনাদের উপর পেয়ে গেছি এইগুলো আমরা হিসাবে দিতে আনি নাই এটা কিন্তু এক্সট্রা দায়ী করেছি এগুলো যদি হিসাবে দিতে আনি হিসাবে আরো অনেক টাকা চলে যাবে এটাই আপনাদের যারা এখানে বিশেষ করে মিললে গুণ হইব হ্যাঁ অল ভাই মিললে গুণ হইব ওই খাবারের বাজারে ওনারা অত্যন্ত পরিশ্রম করছেন আজকে একটা ছাত্র যাবৎ ওনারা এত পরিশ্রম দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই বাজারের জন্য কোন বিশৃঙ্খলা না হয় সুন্দরভাবে ব্যবসা করতে পারেন সকলের জন্য চেষ্টা করছেন ওনাদের জন্য আমরা দোয়া করবো এবং স্বেচ্ছাসেবক ভাই ওনাদের জন্য দোয়া করবো সকলের জন্য দোয়া করবো আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার আব্বা নাই আমার দাদু দাদা ওনারা নাই ওনাদের জন্য দোয়া করবেন আমার আম্মা আছেন ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ এবং আমাদের সাবেক তারাকান্দির আমাদের তারাকান্দি কৃষি সংগঠন শামসুল হক গোলাপ মিয়া উনি তো বেশ কয়েক 20-22 বছর আগে বিদায় হয়েছেন জনাব দিদার উনি এখানে আছেন দোয়া চাইছেন ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া চাইছেন সকলের জন্য ওনারা দোয়া চাইছেন আমরা ওনাদের জন্য এমপি সব দোয়া চাইছেন এবং না থাকার দরুন আমরা পাক করতে দেরি পানি সম্বন্ধ যাবতীয় এমন কিন্তু দুপুর আমরা নির্ভর বিদায় আপনারা আমাদের পাক করতে দেরি যে কারণে আমাদের পাক করেছি আমাদের পাক শেষ হয়ে গেছে যে কারণে আমাদের রাত্রে দেরি হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি দুঃখিত আর রাত্রে গত রাত্রে আলহামদুলিল্লাহ যাই নাই দিনের বেলা ছিল আগের দিন রাত্রে কয়েক ঘন্টা 3-4 ঘন্টা বিদ্যুৎ ছিল না যেটা কারণে আমরা সকল ব্যবস্থা করছি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে
আমরা এরকম ভাবে আপনাদেরকে কষ্ট দিতে হয়েছে। আমি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা এখানে যারা আছি সবাই আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ আসে, আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহের ভক্ত, আব্দুল হালিম হোসেন রহমতুল্লাহ নামের গোটর দিকে আছে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে এখানে কোন গুরুরামাই গ্রাম আছে, তখন আমি বলি হুসেন রহমতুল্লাহ আলী কোন গুরুরামাই গ্রাম আসবেন এটা উনি বলতেন না, লেখতেন না। আমরা বইও না লিখি না, আমরা সকলকে ওলামাই গ্রাম, বাংলাদেশের শিশু ওলামাই গ্রাম, ওনাদেরকে দাওয়াত করি। ওনারা যারা পারেন ইনশাআল্লাহ ওনারা আসেন, আমরা ওনাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আমরা বয়ান করি। আলহামদুলিল্লাহ আমরা যারা দুদিন পর্যন্ত এখানে আলোচনা শুনছি আমাদের রুহানি খোরাক নিজেরা অর্জন করতে পারছেন ইনশাআল্লাহ। আসলে আপনাদেরকে আমাদের শারীরিক খোরাক দিতে পারি নাই, কিন্তু রুহানি খোরাক দেওয়ার আমরা চেষ্টা করছি। বাকিটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আমরা যারা এখানে হুজুর রহমতুল্লাহ রুহানি ফয়সালা নেব, ওলামায়ে কেরাম বুজুর্গদের ফয়সালা নেব, বুখারী শরীফের খতমের ফয়সালা। মাননীয় এমপি মহোদয়, কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার এমপি মহোদয় এদিকে আসছেন। কই গেছে গা খেলা তো বিগত 1 বছরে মাদ্রাসার সভাপতি আইবে ভিতরে বিবরণগুলি বলতেছি। সর্বমোট আয় 47,37,148 টাকা। সাধারণ তহবিলের মোট আয় 28,80,336 টাকা। দরিদ্র তহবিলের মোট আয় 15,01,084 টাকা। কুতুবখানা তহবিলের মোট আয় 1,08,501 টাকা। এই মসজিদ দেখতেছেন, মসজিদ তহবিলের মোট আয় 8,14,473 টাকা। গত 2022 সালে মোট ব্যয় 10 টাকাতে খাবার বাদ দিয়ে, খাবার বাবদে প্রায় 20 লক্ষের উপরে। আরে বাপরে, এটা আয় ব্যয় টাকাটা আনি নাই, খাবার বাদে সার্বিক পর্যায়ে সব যে ব্যয়টা আছে এর মধ্যে 10,88,770 টাকা ব্যয় হয়েছে। দিব না কেউ সাধারণ তহবিলে মোট ব্যয় 36,31,312 টাকা। দরিদ্র তহবিলে মোট ব্যয় 19,28,053 টাকা। কুতুবখানা তহবিলে মোট ব্যয় 19,125 টাকা। মসজিদ তহবিলে মোট ব্যয় 42,62,684 টাকা। সাহেব সর্বমোট আয় সাহেব 1,31,545 টাকা। সর্বমোট ব্যয় 1,09,19,948 টাকা। মার্কেটের তহবিলের ঋণ এবং পক্ষ থেকে ঋণ দেওয়া হয়েছে। বার্ষিক রিপোর্ট আছে এখানে, কারাগারি না করে ইনশাআল্লাহ আমার কথা একটু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দোয়া হবে ইনশাআল্লাহ। সকালবেলা ফজরের নামাজের পরে আমরা তসবিহ জিকির আদায় করছি এবং খতমে বুখারী হয়েছে। দোয়া কবুলের সময় এখন আমরা আসলেই যারা এখানে দোয়ার জন্য বসছি আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান। যারা দোয়ার জন্য বসতে পারে আসলে আমরা হতবাকা। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক প্রদান করুন, আমিন। আমরা এই 2023 ঈসাই সালে 6-7 ফাল্গুন 19 রোজ ও সোমবার ইনশাআল্লাহ বার্ষিকীতে দাঁড়িয়ে চলছে। 2 দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দরভাবে শেষ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া এই জন্য আদায় করলাম, আল্লাহ ইচ্ছা করলে অনেক ধরনের দুর্যোগ দিয়ে আমাদের এই জলসা নাও করতে পারেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সকল দিক দিয়ে সহায়তা করছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বিভিন্ন ভাবে যারা এখানে সহযোগিতা করছেন, কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, কেউ কুপনের মাধ্যমে, কেউ মাছ দিয়া এবং কেউ হয়তো বিভিন্ন ধরনের সহায়তার এই গরু দিচ্ছেন, কেউ মুড়ি দিচ্ছেন, পেঁয়াজ দিচ্ছেন, কেউ এরকম ভাবে যত ধরনের চাল ডাল সব অনেক কিছু দিচ্ছেন। সকল রাস্তার পাশে ময়লা চার্জ নাই তারা
তারপরে গেলেন এই যে একজন মহান মানুষ আমরা তাদেরকে আমরা তাদের পরমাত্মা আমরা অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্যই আজকে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসছি পাকুন্দিয়া তারাকান্দি গ্রাম হুসাইনি সাহেবের জলসায়। কিছুক্ষণের ভিতরে এখানে ওয়াজ মাহফিল সমাপ্তিত হবে, দোয়া সমাপ্তিত হবে। আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাবো। সময় চেয়ে নেব 2 দিন ব্যাপী আমাদের এই জলসা উপলক্ষে আপনারা এখানে সমবেত হয়েছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আমরা সবাই হুজুর যে বয়ান করলেন আমরা শুনলাম, আর ততক্ষণ পর হুজুর বললেন হাত উঠানোর জন্য আমরা সবাই হাত উঠালাম। হুজুর বয়ানের মধ্যে সবচেয়ে বেশি যে কথাগুলো বলেছেন তা হলো ঈমান আর আমল। অহংকার থেকে দূরে থাকতে বলেছেন। আমরা সবাই হাত উঠে বলেছি হুজুর আমরা এর থেকে দূরে থাকবো। এই যে আমরা এখান থেকে যখন আমরা ফিরে যাব, এই যে মনে রাখবো কিনা আমলটা তো এটাই যে আমরা যেটা বলবো যেটা করবো এটার জন্য আমার দিক থেকে মন থেকে করি। আর এই যে 2 দিন পরে এখানে জলসায় আমাদের বিভিন্ন বুজুর্গ সম্মানিত ব্যক্তিবর্গ আপনাদের সামনে কথাবার্তা বললেন, এটার মানে এটাই আমরা যখন এখান থেকে চলে যাব আমাদের মন, আমাদের দিল, আমাদের আত্মা যেন পরিশুদ্ধ হয়। এই জন্যই কিন্তু 2 দিন পর এখানে একজন মহান ব্যক্তি পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি সাহেবের এই জলসায় এটা আমাদের মূল কথা যে আমরা যখন এখান থেকে ফিরে যাব আমাদের মন, দিল, আত্মা যেন পরিশুদ্ধ হয়। এই জন্য বারবার আন্দোলনের কথা বলেছেন। আর বিশ্বাসের কথা বলেছেন, বিশ্বাস যাচ্ছে আমরা কি কেউ জানি দুনিয়াতে আমরা কোথেকে আসছি, কোথায় যাবো, এই দুনিয়াতে কেউ দেখছে? এই আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মই কিন্তু বলে তোমরা ওইখান থেকে আসছো ওইখানে যাবা, যদি ভালো কাজ করো সৎ কাজ করো তাহলে বেহেশতে যাবা, আর যদি খারাপ কাজ করো তাহলে তুমি দোজখে যাবা। ভালো কাজের জন্য পুরস্কার এবং অসৎ কাজের জন্য শাস্তির বিধান। এটা কিন্তু কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক তারা কিন্তু এটা বলেন নাই, তারা শুধু কথাই বলে গেছেন। কিন্তু একটা ধর্ম, আমাদের ধর্মই আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখিয়েছেন যে তোমরা সৎ কাজের জন্য মৃত্যু পরবর্তী সময়ে তোমাদের পুরস্কার আছে, আর অসৎ কাজের জন্য তোমাদের শাস্তির ব্যবস্থা আছে। আসুন আমার কথা নিয়ে আমরা এই কথা ভিতরে বিবরণগুলি বলতেছি। জলসা 2022 সর্বমোট আয় 47,37,148 টাকা। সাধারণ মিলে মোট আয় 28,80,336 টাকা। দরিদ্র তহবিলের মোট আয় 15,01,084 টাকা। কুতুবখানা তহবিলের মোট আয় 1,08,501 টাকা। এই মসজিদ দেখতেছেন, মসজিদ তহবিলের মোট আয় 8,14,473 টাকা। গত 2022 সালের মোট আয়
10 টাকাতে খাবার বাদ দিয়ে খাবার বাবদে প্রায় 20 লক্ষের উপরে আরে বাপরে এটা ব্যয় টাকাটা আনি নাই খাবার বাদে সার্বিক অন্যায় লক্ষ যে ব্যয়টা আছে 1,10,88,770 টাকা ব্যয় হয়েছে। যাওয়া দিব না কেউ সাধারণ তহবিলে মোট ব্যয় 36,31,312 টাকা। দরিদ্র তহবিলে মোট ব্যয় 19,28,053 টাকা। কুতুবখানা তহবিলে মোট ব্যয় 19,125 টাকা। মসজিদ তহবিলে মোট ব্যয় 42,62,684 টাকা। শাহেদ সর্বমোট আয় শাহেদ 1,31,545 টাকা। সর্বমোট ব্যয় 1,09,19,948 টাকা। মার্কেটের তহবিলের ঋণ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়া হয়েছে। বার্ষিক রিপোর্ট আছে এখানে কারাগারি না করে ইনশাআল্লাহ আমার কথা একটু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দোয়া হবে ইনশাআল্লাহ। সকালবেলা ফজরের নামাজের পরে আমরা তসবিহ জিকির আদায় করছি এবং খতমে বুখারী হয়েছে। দোয়া কবুলের সময় এখন আমরা আসলেই যারা এখানে দোয়ার জন্য বসছি আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান। যারা দোয়ার জন্য বসতে পারে আসলে আমরা হতবাকা। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথ দান করুন, আমিন। আমরা এই 2023 ঈশাই সালে 6-7 ফাল্গুন 19 রোজ ও সোমবার ইনশাআল্লাহ বার্ষিকীতে তালিম চলছে। 2 দিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সুন্দরভাবে শেষ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া এই জন্য আদায় করলাম, আল্লাহ ইচ্ছা করলে অনেক দুর্যোগ দিয়ে আমাদের এই জলসা নাও করতে পারেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সকল দিক দিয়ে সহায়তা করছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বিভিন্ন ভাবে যারা এখানে সহযোগিতা করছেন, কেউ টাকা দিয়া পয়সা দিয়া, কেউ কুপনের মাধ্যমে, কেউ বাস দিয়া এবং কেউ হয়তো বিভিন্ন ধরনের সহায়তা এই গরু দিচ্ছে, কেউ মরিচ দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, কেউ এরকম ভাবে যত ধরনের চাল ডাল সব অনেক কিছু দিচ্ছেন। সকল যারা আছেন বিশেষ করে আমাদের এই জলসার বিগত 3 মাস যাবৎ বিগত 3 মাসের পরিশ্রমের ফসল এটা। আপনাদের উপস্থিত বিগত 3 মাসের পরিশ্রম। আমরা বিগত 3 মাস যাবৎ এটার পেছনে শ্রম দিতেছি। বিশেষ করে এখানে ছাত্ররা এবং শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে। দ্বিতীয়ত স্বেচ্ছাসেবক ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। আমরা অনেক কিছু যেখানে রিপোর্ট পেশ করতে গিয়ে খাদ্য বাবদ প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি আজকে ফজরের করে আপনাদেরকে শোনাইছি, অমুকে গরু দিছে, অমুকে চাউল দিচ্ছে, এরকম শোনাইছি না? বিভিন্ন জায়গা থেকে চাউল এরকম মনে করেন যে আমাদের এই বছর 150 বস্তা চাউল কিনতে হয়েছে, আরো প্রায় 100 বস্তা আমরা এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে দান পাইছি, বিভিন্ন মাধ্যমে আমরা দান পাইছি। এগুলো আপনাদের উপর এইগুলো আমরা হিসাবের ভিতরে আনি নাই, এটা কিন্তু এক্সট্রা দায়ী করেছে। এগুলো যদি হিসাবের ভিতরে আনি তাহলে আরো অনেক টাকা চলে যাবে। এটাই আপনাদের যারা এখানে বিশেষ করে মিললে গুলো হইব হ্যাঁ অল ভাই মিললে গুলো হইব এই খাবারের বাজারের জন্য ওনারা অত্যন্ত পরিশ্রম করছেন। আজকে একটা ছাত্র যাবৎ ওনারা এত পরিশ্রম, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই বাজারের জন্য কোন বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, সকলের জন্য চেষ্টা করছেন। ওনাদের জন্য আমরা দোয়া করবো এবং স্বেচ্ছাসেবক ভাই ওনাদের জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমার আব্বা নাই, আমার দাদু দাদা ওনারা নাই, ওনাদের জন্য দোয়া করবেন। আমার আম্মা আছেন, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এবং আমাদের সাবেক তারাকান্দি আমাদের তারাকান্দি কৃষি সদস্য শামসুল হক গোলাপ মিয়া, উনি তো বেশ কয়েক 20-22 বছর আগে বিদায় হয়েছেন। জনাব দিদার উনি এখানে আছেন, দোয়া চাইছেন ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া চাইছেন, সকলের জন্য ওনারা দোয়া চাইছেন। আমরা ওনাদের জন্য এমপি দোয়া চাইছেন এবং আরেকটা